সফলতার পথে এগিয়ে যেতে হলে বাধা আসবেই। জীবনের প্রতিটি মোড়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। সফল ব্যক্তিদের জীবনের গল্প বলে তারা কেউই কিন্তু খুব অনায়াসে রাতারাতি এই সাফল্য অর্জন করেননি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে নিজেদেরকে উদাহরণ হিসাবে প্রস্তুত করতে পেরেছেন। ভারতীয় শিল্পপতি রতন টাটা বলেন, লোহাকে কেউ ক্ষয় করতে পারে না, কিন্তু এর নিজের মরিচাই একে ধ্বংস করে। তেমনি একজন মানুষকেও কেউ নিঃশেষ করতে পারে না, তার চিন্তাধারাই ঠিক করে সে সফল হবে না ধ্বংস হবে। আত্মবিশ্বাস এবং সর্বোপরি কিছু করার ইচ্ছা, যাকে সবসময় আমি বলি বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত ইচ্ছাই আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। আজকে দেখে নেব কয়েকজন বিখ্যাত সফল ব্যক্তিদের জীবনী, খুব সংক্ষেপে, যারা সফলতার শিখরে উঠেছেন কিভাবে। প্রথমত, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম চায়ের দোকানের কাপ প্লেট ধোয়ার কাজ দিয়ে জীবন শুরু করে সৈনিক থেকে বিদ্রোহী কবি হয়েছিলেন। আমাদের সবার প্রাণপ্রিয় আমাদের দেশের প্রাক্তন বিজ্ঞানী রাষ্ট্রপতি আব্দুল কালাম ছোটবেলায় লোকের বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দিতেন। বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার মারাদোনার বাবা এক কারখানার শ্রমিক ছিলেন। মারাদোনা বাবাকে শ্রমিকের কাজে সহযোগিতা করেই বিশ্বের সেরা ফুটবলার হয়েছিলেন। বিশ্ববরেণ্যর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাধ্যমিক পাস না করেও নিজের চেষ্টায় সাহিত্যে বিশ্বের সেরা পুরস্কার নোবেল পেয়েছিলেন। মার্টিন লুথার অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ভবঘুরে হিসাবে জীবন শুরু করেও বিখ্যাত ধর্ম সংস্কারক রূপে খ্যাতি লাভ করেছিলেন। স্ট্যালিন মুচির ঘরে জন্মেও বিশ্ববিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে খ্যাতি লাভ করেছেন। প্রথম জীবনে সত্যজিৎ রায় একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের শিল্পী হিসাবে চাকরি শুরু করে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন। চাষির সন্তান জর্জ ওয়াশিংটন, কিন্তু লেখাপড়ায় অতি মনোযোগ তাকে বিশ্বসেরা করেছিল। দেশ আবিষ্কারক কলম্বাস, তিনি ছিলেন তাঁতির ছেলে হয়েও কিন্তু অন্তরের অ্যাডভেঞ্চারের অনুপ্রেরণায় তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। ফরাসি দার্শনিক রুশো চাষির ঘরে জন্মেও বুদ্ধি খাটিয়ে কঠোর সাধনায় বিশ্ববিখ্যাত দার্শনিকে পরিণত হয়েছেন। দুর্ঘটনায় একটি পা হারিয়েও কৃত্রিম পা নিয়ে সুধাচন্দ্রন একজন প্রখ্যাত নৃত্যশিল্পী হয়েছিলেন। সুধাচন্দ্রনকে নিয়ে ভিডিও আছে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। মাসুদুর রহমান কাটা পায়ে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করে এসছেন। কি করে জানেন? শুধুমাত্র আত্মবিশ্বাস আর জ্বলন্ত ইচ্ছার কাঁধে ভর দিয়ে। বিখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্স বই বাঁধাইয়ের কাজ করতেন, পরবর্তীকালে মহান সাহিত্যিকের তকমা লাভ করেছিলেন। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বিথোফেন বধির ছিলেন এবং জন মিল্টন অন্ধ হয়েও শ্রেষ্ঠ কবিত্ব অর্জন করে সেই কিংবদন্তি প্যারাডাইস লস্ট লিখে গেছেন। এমন হাজারো উদাহরণ আপনাদের সামনে আমি রাখতে পারি। তাই আপনাকে বলছি যে নিজের মধ্যে মহান হবার আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলুন, আপনার আত্মবিশ্বাসকে মজবুত করে তুলুন। আপনার আত্মবিশ্বাসের চেতনাই জীবনে সাফল্য এনে দেবে। চেতনাই মানুষকে জীবন্ত রাখে, সতেজ করে, জীবন সংগ্রামে এগিয়ে দেয়। চেতনাহীন মানুষ তো মৃত সমান। তাই চেতনার দিকে সদা দৃষ্টি রাখুন, কারণ চেতনার মনের মাধ্যমেই জীবনকে রঙিন স্বপ্নে ভরে দেয়। আর চেতনাই জীবনের স্বচ্ছতা, সাফল্য, আর্থিক সমৃদ্ধি, মান সম্মান, নৈতিক চরিত্র, মূল্যবোধ, খ্যাতি, যশ সব কিছু নিয়ে এসে দেবে। তাই আপনি একজন চেতনাবান সক্রিয় মানুষ হয়ে উঠুন। আপনি ভুল করছেন বা ব্যর্থ হয়েছেন বলে ভেঙে পড়বেন না। ভুল তো ভগবানও করেন, আমরা তো মানুষ। ভুল ও ব্যর্থতা আছে বলেই জীবনের পথ চলা সুন্দর হয়, কারণ ভুল ও ব্যর্থতার সিঁড়ি বেয়েই তো সফলতার চূড়াতে উঠতে হয়। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুবান্ধব বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।